নমস্কার সবাইকে, শুভ দুপুর বন্ধুরা। আমার নন্দিনীর হেসের রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা আমার বাগান থেকেই শুরু করলাম। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি আমাদের সুপার শপিং মল থেকে। এখান থেকে আমরা পাস্তাটা কিনেছিলাম। আর এই রেসিপিটার জন্য টমেটো কুচি নিয়েছি, একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, চিজ আর বাটার রেডি করে নিয়েছি। এখানে ফ্রাইং প্যানে আমি প্রথমে জল দিয়ে নিচ্ছি, আর এখানে একটু বেশি করে জল নিচ্ছি কারণ কিছুটা জল ফুটিয়ে আমি একটা পাত্রে ট্রান্সফার করে এখানে আমি গুঁড়ো দুধটা গুলে নেব, কারণ এখানে আমার মিল্কেরও প্রয়োজন হবে। আপনাদের যদি মিল্কের প্যাকেট থাকে তাহলে এই পার্টটা আপনারা স্কিপ করবেন। আমার মিল্কের প্যাকেট যেহেতু ছিল না, তাই জন্য আমি এভাবে সাবস্টিটিউট হিসেবে গুঁড়ো দুধ দিয়ে মিল্ক বানিয়ে নেব। এভাবে কিছুটা জল তুলে নেওয়ার পর বাকি জলটার নুন দিয়ে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আগের ভিডিওতেই বলেছিলাম, যেখানে রেড সস পাস্তা বানিয়েছিলাম, যে আমার বর খুব একটা পাস্তা পছন্দ করে না, তো বানাচ্ছি রেড সস পাস্তা, দেখা যাক তার কেমন লাগে। তো ভিডিও শেষে তার রিপ্লাইটাও দিয়েছিলাম যে হ্যাঁ ভালো লেগেছে। তো তারই আবদারে আবার এই পাস্তার আরেকটা রেসিপি আমি করছি। এখন দেখছি তার পাস্তা একটু ভালো লাগছে। আজকের ভিডিও শেষেও আপনারা কিন্তু তার রিপ্লাইটা পেয়ে যাবেন যে তার কেমন লেগেছে আজকের রেসিপিটা। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকার অনুরোধ রইল। এখানে এবার পাস্তাটা সেদ্ধ করে নেওয়ার পর জল ঝরতে দিয়েছিলাম। তারপর ওই ফ্রাইং প্যানে আমি 1 চামচ মতন বাটার নিয়ে নিয়েছি। যেহেতু অনেকটাই পাস্তা রয়েছে, তাই আমি 1 চামচ মতন বাটার নিলাম। এবার বাটারটাকে আমি মেল্ট হতে দিচ্ছি। মেল্ট হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রথমে আমি ভালো করে ভেজে নেব। তারপর যে টমেটো কুচি রেখেছি, সেই টমেটো কুচিটাও এখানে আমি অ্যাড করে দেবো। আর সাথে আমি 3 কোয়া মতন রসুন নিয়ে সেটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা পেঁয়াজ ভাজার পরেই দেখতে পেলেন দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। এরপর আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু বলে রাখা ভালো, যেখানে কিন্তু আমি লঙ্কা দিচ্ছি না। এই রেসিপিটায় কোনো লঙ্কার প্রয়োজন নেই দেওয়ার। রেড সস পাস্তাতে আমি লঙ্কা দিয়েছিলাম, বাট এটাতে কোনো রকম লঙ্কা লাগবে না। এবার দেখতেই পাচ্ছেন টমেটোটাও দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আর এখানে কিন্তু আপনারা ফলো করলেন যে এখানে কিন্তু কোনো রকম মশলা আমি দিলাম না, না হলুদ, না শুকনো লঙ্কা, না কিছু। জাস্ট নুন দিয়ে আমি ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার যে ফ্রাইং প্যান দেখছেন, সেখানে আমি আবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বাটার। এবার বাটারটা একটু মেল্ট হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে ময়দাটাকে একদম যে টাইট হয়ে আসবে, সেটা আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। এই ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এখানে আপনাদের বলেইছিলাম যে আমার এই রেসিপিতে মিল্ক প্রয়োজন, তো সেই মিল্কটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি। আপনারা কিন্তু এখানে ডিরেক্ট যে প্যাকেট দুধ সেটা এখানে দিয়ে দেবেন। আমি কিন্তু পুরো দুধটা একবারে দিচ্ছি না, এখানে দেখতে পেলেন অল্প করে দিলাম। দিয়ে আস্তে আস্তে ভালোভাবে এটাকে মেশাতে থাকবো আর দুধ অ্যাড করতে থাকবো যতটা আমার দরকার হবে সেই বুঝে। দেখতেই পাচ্ছেন এখানে যেন ডেলা ডেলা না হয়ে যায় বা লাম্পস টাইপের না হয়ে যায়, তার জন্য কিন্তু আমি এখানে আস্তে আস্তে দুধ দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন দুধের সাথে মিশে গেছে ময়দাটা। এবার এখানে পুরো দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে ফোটাচ্ছিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিজ পরিমাণ মতন। আমার এখানে যেহেতু এরকম চিজ ছিল, তাই জন্য এটাকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনাদের যদি স্লাইস টাইপের যে চিজগুলো হয় সেগুলো থাকে, তাহলে সেখান থেকে একটা দিয়ে দিতে পারেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করতে ভুলে যাচ্ছেন। আমাকে কমেন্ট করলে আমি উৎসাহ পাবো। বা আপনারা এটাও কমেন্ট করতে পারেন যে আমার কাছ থেকে আর কী রেসিপি আপনারা আশা করছেন, তাহলে আমি সেই রেসিপিগুলো আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। এইভাবে মেল্ট করে নেওয়ার পর আমি এরপরে দিয়ে দিচ্ছি
অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি না থাকে বাড়িতে, তাহলে যে শুকনো লঙ্কা থাকে সেটাকে একটুখানি শুকনো খোলায় গরম করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবেন, অথবা এই হামানদিস্তায় আপনারা সেটাকে গুঁড়িয়ে নিতে পারেন। এইভাবে এটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে পাস্তা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার এটাকে মেশাবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ক্রিম টেক্সচার এসছে। এভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর যে ভাজাটা আমি রেখেছিলাম, আর পেঁয়াজ টমেটো আর রসুনের সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো। এদিকে আমার দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আজকের হোয়াইট সস পাস্তা। এবার এটাকে প্লেটে ট্রান্সফার করার পালা। সন্ধেবেলা এটা বরের জন্য আমি বানিয়েছিলাম, দেখা যাক তার কেমন লাগে। এভাবে প্লেটে ট্রান্সফার করে নেওয়ার পর এখানে একটু ডেকোরেট করে দেবো আমি। ওপর থেকে একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো চারপাশে, আর একটু গোলমরিচ। বাস রেডি একদম। আর আপনাদের কেমন লাগছে রেসিপিটা জানাবেন কিন্তু। দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ। লাস্টে আমার বরের ভিডিওটা কিন্তু দেওয়া আছে যে তার এটা কেমন লাগলো, তার ভয়েসটাই শোনাই আপনাদের।